ও হ্যালো গাইস, আজকের টপিকটা আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট দ্য ইউজ অফ কোশ্চেন মার্ক। মানে শুধু একটা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আজকের এই মোটিভেশন ভিডিওটা শুধু আপনাদের জন্য, যে এই জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্কটা কেন, হোয়াই দ্য ইউজ ইজ কোশ্চেন মার্ক। মেনলি আমাদের সবারই, ফর দি হোল অফ দি পার্সনস, আমাদের সবারই কিছু না কিছু কোশ্চেন অবশ্যই সবসময় থেকে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই টপিকটা আপনাদের মোটিভেশনাল ভিডিও, দি কোশ্চেন মার্ক। আমি একটা জিনিস প্রথমেই বললাম, যেটা শুধুমাত্র মানুষদের হয়। নো গাইস, শুধুমাত্র মানুষদের নয়, প্রশ্নবোধক চিহ্ন বিভিন্ন পশু পাখি এই সমাজে চলতে গেলে সবার হয়ে থাকে। যেমন জন্ম থেকে আমি কিছু উদাহরণ দিই। আচ্ছা, আমাদের কি ছেলে হবে না মেয়ে? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমি এই চাকরিটা পাবো তো? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমার গার্লফ্রেন্ড হোয়াটসঅ্যাপে অনলাইন হয়েছে, বা আমার ক্রাশ আছে অনলাইন হয়েছে, কিন্তু সে আমাকে রিপ্লাই দিচ্ছে না কেন? প্রশ্নবোধক চিহ্ন। ফোন করব? প্রশ্নবোধক চিহ্ন। আমার যেমন একটা এক্সকিউজ হচ্ছে, আমার যেমন আপনাদের ভালো লাগবে তো? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন এমন কারোর হয় না যার সেটা নেই। এটা এই কারণেই হচ্ছে আপনাদের জন্য এমন একটা মোটিভেশনাল ভিডিও, যেটা প্রশ্ন সবার জীবনেই সর্বদা এসে থাকে। আজ আমার ছেলেটা বাইরে কাজে গেছে, সে ভালোভাবে কাজ করছে তো? প্রশ্নবোধক চিহ্ন। যে কাজ করছে সিনিয়রের ভালো লাগবে তো? প্রশ্নবোধক চিহ্ন। স্যালারি ইনক্রিমেন্ট হবে তো? প্রশ্নবোধক চিহ্ন। ফিউচার আমার কেমন? প্রশ্নবোধক চিহ্ন। সো দি হোল লাইফ ইজ অনলি দি কোশ্চেন মার্ক ইউজ ফর দি হোল টাইমস। আপনারা এর আগে ভিডিও দেখেছেন যে দি টাইম উইল বি পাস্ট। আমাদের হোল লাইফ অলওয়েজ দি বিফোর দি পাস্ট। আমাদের সবসময় জীবন অতীত হয়ে যাচ্ছে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটা তার সাথে লিঙ্কটেড। আচ্ছা, বাস্তবে প্রশ্নটা কি কারণে, সেটাও একটা প্রশ্ন। মেনলি এই টপিকটার মেন ডিসকাশনটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দি হোল লাইফ, বা আমাদের এই সমগ্র ক্ষেত্রে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কখনো না কখনোই আমাদের সর্বদা, ফর দি এভরি টাইমস, আমাদের প্রশ্ন আসছেই, এসে থাকেই। ফর দি পাস্ট ইন দি লাইফ অ্যান্ড দি ফিউচার ইন দি প্রেজেন্ট। অতীত থেকে শুরু করে বর্তমান, এবং বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের সময় পর্যন্ত। মায়ের প্রশ্ন, তো রেজাল্ট কেমন হলো? প্রশ্ন। পাশের বাড়ির কাকিমা আপনার মাকে প্রশ্ন করছে, ছেলেটা আজ পাশ করেছে তো? এক প্রশ্ন। আরে ইয়ার, পরীক্ষা আমি দিচ্ছি, পড়াশোনা আমি করছি, রেজাল্ট বার করব আমি, চিন্তা হচ্ছে সবার, সেটাও একটা প্রশ্ন। মানে প্রশ্ন প্রথম থেকে শেষ। বাড়ির লোক গত হয়েছে, সে কারোর শত্রু ছিল, সেই কারণেও প্রশ্ন। সে নরক বাস করবে। তুই আমার মাকে বলছিস যে আমার মা নরকে যাবে, তোর মা নরকে যাবে, এটাও একটা প্রশ্ন। সে নরকে যাবে না স্বর্গে? মানে প্রশ্নের কোনো শেষ নেই। মানুষ মরার পরেও প্রশ্ন রাখে। ছবিটা দেওয়ালে টানিয়েছে, ছবিটা মনে হয় ভালোভাবে এডিট করা হয়নি, সেটাও একটা প্রশ্ন। মানে প্রথম থেকে শেষ অবধি প্রশ্ন। হ্যালো, আরে আজ যে অফিসে আসতে পারিনি কারণ আমার একটা কাজ ছিল। হতেই পারে কোনো একটা কাজ ছিল, টিউশনে যেতে পারিনি, শরীর খারাপ। সে সত্যি কথা বলছে তো? সেটাও একটা প্রশ্ন। মানে শেষ থেকে শুরু অবধি সবসময় একটা কোশ্চেন 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 ফর দি হোল হোল whole times, whole life, every times, everywhere. So guys, this video is the topic on this, only use the question mark, so that the main reason of the fact, প্রশ্ন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, মরার জন্ম আগে থেকেও পর্যন্ত কাউকে নিয়ে প্রশ্ন হয়ে থাকে, মরার পরেও প্রশ্ন হয়। সো গাইজ, যদি ভালো লাগে তো, ভালো লাগবে তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।